পুরান ঢাকায় বড় হয়ে আবার কাজও করছো মিডিয়াতে, বাসার থেকে রেস্ট্রিকশন কেমন ছিল? বা যেটা হয় মডেলিং এর ক্ষেত্রে কিন্তু সবসময় খুব বলছি, মডেলিং ইন্ডাস্ট্রিতে নাকি অনেক নোংরামি থাকে, অনেক বেশি সাফার করতে হয় মডেলিং ইন্ডাস্ট্রিতে নাম কামাতে গেলে। তুমি কি দেখেছো? অ্যাকচুয়ালি যেহেতু আমি কর্পোরেটেও ছিলাম, সো আমি যদি বলি যে মানে মেয়েদের ক্ষেত্রে না, মানে এই জিনিসটা আমার মনে হয় যে কোনো প্রফেশনেই মেয়েদেরকে এই জিনিসটা ফেস করতে হয়। রিয়েলি? আমার মনে হয়। তুমি কোথায় বেশি ফেস করেছো, কর্পোরেটে না মডেলিং এ? না, আমি আসলে ওরকম কিছু ফেস করি নাই। এটাও আরেকটা বলি যে এটা হচ্ছে ডিপেন্ডস, মানে আমার উপর ডিপেন্ডস যে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব। আর আমি হচ্ছে যার সাথে মিশছি বা আমার অফিসের এনভায়রনমেন্ট বা আমি হচ্ছে মডেলিংয়ে যাদের সাথে কাজ করছি, আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করব তারা কিন্তু ওই হিসেবেই আমাকে ট্রিট করবে। সো ওই জায়গা থেকে আমি অলওয়েজ মানে হচ্ছে এটাই আর কি আমার ধারণা যে আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছি ওরা আমার সাথে ওইভাবে ট্রিট করেছে। সো আমি অনেক বেশি হচ্ছে একদম ট্রান্সপারেন্ট ছিলাম সব কিছুতে, অফিসের ক্ষেত্রেও। সো ওই জায়গা থেকে আমার এরকম কিছু ফেস করতে হয়নি, ইভেন মডেলিংয়েও না, ইভেন অফিসেও না। বাট এটা আমি জানি যেহেতু কাজ করেছি, অনেক কলিগ ছিল বা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, ওই জায়গা থেকে বলবো যে মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রফেশনেই হয়তো এই ব্যাপারটা থাকে। পরপরই তো লকডাউন শুরু হয়ে যায়, কাজ তো তখন বন্ধ, তারপরে আবার কিভাবে কাজে ফেরা হলো, যোগ দেওয়া হলো? হ্যাঁ, তখন আমি হচ্ছে স্টিল মানে ফটোশুটগুলো করতাম বেশি। কখনো কোনো নোংরা অফার, নেগেটিভ অফার কিছুই পেতে হয়নি? অফার অবশ্যই পেয়েছি, মানে এমন না যে অফার কখনোই পাই নাই। দুই একটা শেয়ার করো, কি অবশ্যই পেয়েছি, বাট ওই যে আমি হচ্ছে জিনিসটাকে ওইভাবেই, মানে কি ধরনের অফার পেয়েছো? লাইক হচ্ছে আমি একদম মানে ক্লিয়ারলি বলি, ব্যাপারটা হচ্ছে যে যখন আমি মিডিয়াতে মাত্র স্টার্টিং, তো তখন আমি হচ্ছে দুই একজন মানে যাদেরকে আমি চিনি, ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্ট, তাদের সাথেই নর্মালি কথা বলতাম। যেহেতু এটা আমার মাথায় কাজে ঢোকার আগে ছিল যে মিডিয়াতে কাজ করা মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক বা নোংরামি, যেটা তুমি বললে আর কি। সো ওই জায়গা থেকে আমার মানে এই জিনিসটা আমি তাদের কাছে জানতে চাইতাম যে এখানে কাজ করলে কি আসলে এরকম ব্যাপারটা। আচ্ছা, মানে আমি তাদেরকে কোশ্চেন করতাম ব্যাপারগুলো। সো কিছু আমার ফ্রেন্ড ছিল ফটোগ্রাফার, যারা এখনো আমার বেস্ট ফ্রেন্ড, মানে ওদের সাথেই আমার মানে ফটোশ্যুটের যে জার্নিটা স্টার্ট। সো ওরা অলওয়েজ আমাকে বলতো যে হচ্ছে তুমি মানে নিজেকে যেভাবে প্রেজেন্ট করবা মানুষ ওইভাবেই হচ্ছে তোমাকে নিবে তোমার সাথে। সো ওই জায়গা থেকে হচ্ছে আমার ধারণা ছিল যে যেখানে আমার এরকম অফার আসবে আমি অ্যাভয়েড করব, আমার দরকার নাই। যদি আমি আমার গুণ দিয়ে, আমার যেহেতু আমার গুণ আছে, সো আমার ফেস আছে ক্যামেরার সামনে কাজ করার মতো, আমার কনফিডেন্স আছে, সো ওইটা দিয়ে যদি আমি কোথাও কাজ করতে পারি ওকে। আদারওয়াইজ যদি ওইটাই এড়িয়ে গেলে, যে অফারটা কি ছিল, কি রকম ধরনের প্রস্তাব এসেছে তোমার কাছে? হ্যাঁ, লাইক হচ্ছে মানে তখন এমন একটা টাইম ছিল যে ছোটখাটো মেকআপ আর্টিস্টরাও অনেক উল্টাপাল্টা কথা বলতো। মানে আমি হচ্ছে তাদের সাথে ফোনে কথা বলতাম একদমই স্টার্টিংয়ের কথা এটা। সো মেকআপ আর্টিস্ট হয়েও সে আমার সাথে লাইক হচ্ছে কফি খেতে হবে, যে কফি খেতে যাই বা এরকম কথা আছে না, যে বলতো আমরা আসেন কফি খাই। সো তখন তো আমি ব্যাপারগুলো বুঝতাম না যে মানে শুট করার আগে কি মেকআপ আর্টিস্টদের সাথে কফি খেতে হবে, এরকম ব্যাপার কিছু কখনো এরকম? নেভার। আচ্ছা, নেভার। সো তাও বাট আমি মেন্টালি একটা জায়গায় ফিক্সড ছিলাম যে যত যাই হোক, এরকম যত অফারই আসুক, যদি সেটা হচ্ছে আমি নিজের থেকে মেনে না নেই, আমাকে কেউ ফোর্সফুলি কোনো কাজ করাতে পারবে না।